হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। আমরা কিন্তু মোটামুটি ভালোই আছি। আজ বিশ্বকর্মা পুজো। দেখো আমি কিন্তু পুজো রেডি করে আমি এখানে একটু ভিডিও করতে চলে এলাম, আর আমার বর পেছন থেকে চলে এসছে। তারপর দেখো এখানে আমি আলপনা দিয়ে কিন্তু সব রেডি করে রেখে দিয়েছিলাম, আর ঠাকুরমশাই চলেই এসছে। পুজোটা কিন্তু অনেকটা হয়ে গেছিলো, তারপর কিন্তু আমি ভিডিওটা শুরু করেছিলাম, কারণ আগে কিন্তু আমি একটুও সময় পাইনি। তো কি করব বলো? তো দেখো ঠাকুরটা কি সুন্দর হয়েছিল, ছোট্ট কিন্তু খুব সুন্দর হয়েছিল ঠাকুরটা। আর ঠাকুরমশাই ওখানে যজ্ঞর জন্য রেডি করছিল, আর আমি এই ফাঁকে কিন্তু একটু ভিডিও করে নিচ্ছিলাম। আজকে জানো তো ভাবছিলাম কি শাড়ি পরবো, কিন্তু সেই শাড়িটা কিন্তু আর পরা হয়নি, এত কাজের চাপ ছিল। আর তাড়াহুড়ো করে কিন্তু আমি শাড়ি পরতেও পারি না, অতটাও ভালো পরতে পারি না। তার মধ্যে যদি আরও তাড়াহুড়ো করে হয় তাহলে তো হয়ে গেছে। তো যাই হোক, শাড়িটা পরা আর হয়ে ওঠেনি। ঠিক আছে, দুর্গাপুজোর সময় দেখা যাবে, পরবো, অবশ্যই পরবো। আর আমি কিন্তু অতটাও শাড়ি পরি না, মাঝে মাঝে পরি আর কি। তো দেখো এখানে যজ্ঞ করার জন্য রেডি করছে। যজ্ঞের কাঠটা কিন্তু একটু কম হয়ে গেছিলো, কিন্তু কিছু করার নেই। এখানে অতটাও কাঠ পাওয়া যায় না, গ্রামের দিকে হলে তবুও হতো, কিন্তু এখানে যতটুকু পেয়েছি ততটুকু দিয়েই কিন্তু ঠাকুরমশাই যজ্ঞটা করে নিচ্ছিল। তো দেখো তারপর কিন্তু পুজোটা কিন্তু হয়ে গেছিলো। এবার আমরা ফোঁটা নিতে গেছিলাম সবাই মিলে। তো এই দেখো, তো এবার পুজো কিন্তু প্রায় কমপ্লিট হয়েই গেছে, কিন্তু এবার মেশিনগুলো পুজো করা হয়নি, বলছিল মেশিনগুলো একটু পুজো করে দিতে, তাই ফুল আর সিঁদুরের ফোঁটা দিয়ে পুজো করে দিচ্ছিল। কিন্তু এটা আমার বর ছিল ওখানে দাঁড়িয়ে। তো দেখো এখানে মাসিমণি রান্না করছিল, আমাকে আর রান্নার দিকটা দেখতে হয়নি, মাসিমণি সব সামলে নিয়েছিল। কিন্তু আমি রান্নাঘরটা কিন্তু পরে পরিষ্কার করে দিয়েছিলাম। আর এটা তো জানোই আমার প্রত্যেক দিনের রুটিন, যেই রান্না করব রান্নাঘরটা আমাকে পরিষ্কার করতেই হবে, আর পরিষ্কার না করলে পড়েই থাকবে, কেউ করবে না। তাই আমি রোজ রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করেই দিই। তো দেখো আমি ওভেনটা ভালো করে কিন্তু মুছে নিচ্ছিলাম। তো ভিডিওটা কিন্তু তোমরা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন আছো। আর কমেন্ট কিন্তু অবশ্যই করবে, কমেন্ট না করলে আমি বুঝবো কী করে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তাই না বলো? তো তোমরা তো দেখতেই পেলে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো পুজো করে একটু খেয়ে নিয়ে আমি একটু ওপরে এলাম। তো দেখো আমার বিছানাটা এখনও তোলা হয়নি, বিছানাটা পড়ে আছে অনেকক্ষণ ধরে। তো এটা এখন তুলে নেব, তারপর নিচে যাব। আবার কিন্তু সন্ধ্যেবেলা আমাদের পুজো হবে, ব্রাহ্মণ আসবে, একটু ভোগ দিতে হবে, লুচি করতে হবে, এগুলো সব করবো। জামা কাপড়টা চেঞ্জ করে নিই, আর একটু স্নান করবো, স্নান করে তারপর গিয়ে ভোগগুলো রেডি করবো। তো তোমরা ভিডিওটা কিন্তু এরপর আমি বিছানা গোছাতে চলে এলাম। উঠেছি অনেকক্ষণে, কিন্তু বিছানাটা ঠিক তোলা হয়নি, সেই সকাল থেকে পড়েই ছিল। আর এখন বাজে দুপুর 12টা, কিন্তু কিছু করার নেই, নিচে অনেক কাজ ছিল আর সময় পাইনি একদম। তো দেখো বিছানাটা আমি ভালো করে গুছিয়ে নিলাম, আর একটু ঝেড়েও দিলাম, কারণ ধুলোবালি ছিল অনেক বিছানাতে। আর বিছানাটা কিন্তু আমি দিনে দুবারই ঝাড় দিই, সকালবেলা একবার, রাত্রে শোয়ার আগে একবার। তো দেখো সন্ধ্যেবেলা কিন্তু আমি একটু রেডি হয়ে গেছিলাম, তারপর আমরা একটু বেরিয়ে পড়েছি আমি আর আমার বর মিলে। দেখো বিশ্বকর্মা পুজো, তাও রাস্তাঘাট কেমন ফাঁকা ফাঁকা, আগে সবাই বেরোতো, এখন তারপর দেখো দেখো এখানে কি সুন্দর সাজিয়েছে, কি সুন্দর লাগছিল। আর দুর্গাপুজো ফিল হচ্ছিল কিন্তু আমাদের। তো আমাদের দেখা হয়ে গেছে, তো এবার আমরা কিন্তু বেরিয়ে পড়ছি। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে, তারপর দেখি আর কোথাও যাব না, সোজা বাড়িতেই কিন্তু যাব। আর বাড়ি যাওয়ার পথে দেখো আরও কত পুজো এখানে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে তো লাইক কমেন্ট করবেই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।